টয়লেট ফ্লাশ নষ্ট, লো ডাউন টাঙ্কির ভেতর পানি আসছে না। সমস্যা চিহ্নিত করে কিভাবে রিপেয়ার করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বলকক। বলককের ভেতর হতে পানি আসে এবং অ্যাঙ্গেল স্টপ কক আমি ঘুরিয়ে অন এবং অফ করলাম, পরে অন করে দিলাম যাতে পানি আসতে পারে, কিন্তু কোনো কারণেই পানি লো ডাউন টাঙ্কির ভিতর আসছে না। তো আমরা বলকক খুলব। সিরামিক লো ডাউনের বলকক অন্য মডেলের হয়ে থাকে এবং এই যে প্লাস্টিক লো ডাউন ট্যাঙ্কির যে বলকক এই মডেলের হয়ে থাকে, যার হেড আমি খুলে নিয়েছি। তো দেখেন হেড খুলে যে ছিদ্র রয়েছে ওই ছিদ্রর ভিতর আমি একটি স্টার ড্রাইভার ঢুকিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখেন ময়লা এবং যে পরিমাণ আয়রন জমেছিল তা বের হয়ে আসছে। তো বলকক খোলা যায়, এর হেড অথবা এটা দুই ভাগে ভাগ করা যায় এবং লোডাউন টাঙ্কি হতে সম্পূর্ণভাবে খুলে নেওয়া যায় এবং পরিষ্কার করা যায়। তো আমি শুধুমাত্র লোডাউন টাঙ্কির ভিতরে যে বলককের যে হেড রয়েছে তা খুলে নিয়েছি এবং দুই ভাগ করে খুলে আমি একটি ড্রাইভার ব্যবহার করে ময়লা পরিষ্কার করে দিয়েছি, যে ছিদ্র হতে পানি আসে। এবং এই যে দেখছেন একটি ছিদ্র, এই ছিদ্র পরিষ্কার থাকা লাগবে বা ফ্রি থাকা লাগবে এবং এই সাইডে একটি রাবার রয়েছে এই লিভারের সাথে। এই রাবার মূলত এয়ার প্রেশার বন্ধ করে দেয় এবং পানি অটোমেটিকভাবে অফ হয়ে যায়। এবং এই যে রাবার গ্যাসকেট দেখছেন যে আমি পরিষ্কার করছি, এটা মূলত আয়রন জমে জাম হয়ে গেছে। তো পানির যে প্রেশার তা মূলত এই ছোট্ট ছিদ্র হতে এয়ার প্রেশারের মাধ্যমে অন অফ হয়। এটি যদি বন্ধ হয়ে যায় এবং বলককের ভিতর যদি প্রচুর পরিমাণে আয়রন এবং পানির ময়লা জমে যায়, তাহলে মূলত পানি লোডাউন টাঙ্কির ভিতরে আসতে পারে না, অথবা পানি আসলেও এই যে চারটি গ্রুপ দেখছেন এই চারটি গ্রুপের সাথে মূলত লোডাউন টাঙ্কির ভিতরে যে বলকক রয়েছে তা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লক হয়ে যাবে। তো যা বলছিলাম, যদি বলকক জাম হয়ে যায় তাহলে পানি বন্ধ হতে পারে অথবা পানির ফ্লো কখনো অফ হবে না, অটোমেটিকভাবে পানি আসতেই থাকবে বা ওভারফ্লো হবে। তো এই সমস্যার সমাধানের জন্য বলকক খুলে পরিষ্কার করে দিলেই সমাধান হয়ে যায়, অথবা বলককের যে হেড রয়েছে হেড পরিষ্কার করে দিলেই সমাধান হয়ে যায়। তো দেখেন আমি বলকক লাগিয়ে দিয়েছি লোডাউন ট্যাঙ্কির ভিতরে এবং পানি ফ্লো আসছে বা পানি লোডাউন ট্যাঙ্কির ভিতরে আসছে এবং পানি পূর্ণ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। তো আমি আরেকটি সমস্যা দেখছি, তা হলো এই যে পুশ বাটন রয়েছে এই পুশ বাটন ডাউন হয়ে গেছে, কোনোভাবেই আপ হচ্ছে না। তো এই পুশ বাটনের ভিতরে একটি স্প্রিং থাকে যার টেনশন নষ্ট হয়ে যায় বা স্প্রিং জং ধরে স্প্রিং ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এ কারণেই মূলত এই পুশ বাটন ডাউন হয়ে গেলে উপরের দিকে আসে না। তো পূর্বের একটি ভিডিওতে আমি এই ধরনের স্প্রিং তৈরি করে লাগিয়ে দিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই ধরনের সমস্যা মূলত হয়ে থাকে, অনেকে ফেসবুকে শেয়ার করেন যে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করব। তো আমি আপাতত পুরাতন একটি লোডাউন টাঙ্কির যে ঢাকনা ছিল ওই ঢাকনা খুলে আমি একটি স্প্রিং এখান থেকে নেব। এটা পুরাতন লোডাউন টাঙ্কির ঢাকনা। তো এই স্প্রিংটি ভালো আছে, আপ ডাউন করছে। তো এই স্প্রিংটি নিয়ে আপাতত আমি কাজ চালিয়ে দেব এবং পরবর্তীতে আমি নতুন স্প্রিং একটু টেনশন বাড়িয়ে স্প্রিং তৈরি করব লেদ ওয়ার্কশপ থেকে, সেই স্প্রিং এখানে লাগিয়ে দেব। কারণ আমার প্রতিষ্ঠানে বেশ কয়েকটি লোডাউন টাঙ্কির স্প্রিং নষ্ট হয়ে গেছে। তো এগুলো নষ্ট হয় মূলত এই পুশ বাটনের উপরের দিকে যদি কেউ পানি ফেলে বা পানি পড়ে যায় বা উপরে যদি কোনো ভিজা কাপড় রাখে, তাহলে পানি চুইয়ে চুইয়ে এর ভিতরে আসে এবং এই লোডাউন ট্যাঙ্কির যে স্প্রিং দেখেন জং ধরে গেছে। এটা পানির ফলে পানি পড়ে জং ধরে গেছে এবং নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এটা পরিবর্তন করতে হবে। কোনোভাবেই এই স্প্রিং আর কাজে লাগবে না, এর কোনো টেনশন নেই, জং ধরে গেছে। তো মূলত স্প্রিং পরিবর্তন করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। এবং লোডাউন টাঙ্কির ভিতরে যে বলকক থাকে তা কিভাবে পরিষ্কার করবেন আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি। তো সিরামিক লোডাউন টাঙ্কির যে কমোডের যে লোডাউন টাঙ্কি থাকে তার ভিতরে যে বলকক থাকে তাও কিভাবে খুলবেন আমি আপনাদের পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। আজ এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।